নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের ১২ বছর পূর্ণ হলো আজ। বিচারিক আদালত ও হাইকোর্টের রায়ের পর দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের আপিলে ঝুলে আছে মামলাটি নিষ্পত্তির কাজ। ন্যায় বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরে হতাশ হয়ে পড়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। যেভাবে তাকে হত্যা করা হয়েছে, হাত পাও বাইদা নির্যাতিত কইরা এবং নদীর মধ্যে যে মোহনাতে ফালাই দিয়েছিল এবং 7টা পরিবারই ধ্বংস হয়ে গেছে। বিচারের অপেক্ষায় দিন গুনছেন নারায়ণগঞ্জের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। 7 খুনের প্রসঙ্গ উঠতেই জানালেন স্বামী হারানোর পর জীবন সংগ্রামের কথা। 12 বছরের রায় কার্যকর না হওয়ায় হতাশ তিনি। হাইকোর্ট একটা রায় হয়েছে বা নিম্ন আদালতের রায় হয়েছে, মোটামুটি আমরা ভাবছি যে বিচারটা হয়তো বা দ্রুত পাইয়া যাব, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এখনো পর্যন্ত এই রায় যে ঝুলে আছে কি কারণে আমরা নিজেও জানি না। 2014 সালের 27 এপ্রিল ঢাকার নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। 30 এপ্রিল শীতলক্ষায় ভেসে ওঠে তাদের মরদেহ। এ ঘটনায় ফতুল্লা থানায় 2টি মামলা দায়ের করেন নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল। 2017 সালের 16 জানুয়ারি প্রধান আসামি নূর হোসেন ও র্যাব 11 এর চাকরিচ্যুত 3 কর্মকর্তা সহ 26 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পরবর্তীতে আসামিপক্ষ আপিল করলে 15 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে 11 জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এরপর উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিশন দাখিল করলে থেমে যায় মামলার কার্যক্রম। বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরে হতাশ নিহতদের স্বজনরা। আমরা আশা করি যেভাবে হাইকোর্ট শেষ হচ্ছে আপিল বিভাগও এবার শেষ করবে খুব দ্রুতভাবে, কিন্তু প্রতি বছরই আমাদেরকে আশ্বাস দিচ্ছে খুব দ্রুত হচ্ছে, কিন্তু এইভাবে করতে করতে আজ 12 বছর শেষ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন, তারা চাইলে এই হত্যাকাণ্ডের বিচারটা খুব দ্রুতই বাস্তবায়ন করতে পারে। দ্রুত রায় কার্যকরের আশা আইনজীবীর। ঠান্ডা মাথায় ধরে নিয়ে তারা হত্যা করেছে এবং লাশগুলি কিভাবে গুম করেছে বিচারক সহ সকল মানুষ অবহিত আছে। আমরা কিন্তু সুবিচার ইনশাল্লাহ পেয়েছি। এখন বাস্তবায়নটা হলো আমাদের প্রত্যাশা। 7 খুনের মামলায় নূর হোসেন সহ 35 জন আসামির মধ্যে 6 জন পলাতক রয়েছে। সাবিত আল হাসান, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ।